আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের টুকের গাঁয়ের একটি রাস্তায়, যে রাস্তাটি চলে গেছে নয়াগাঙ্গের পাড়ের দিকে। কথায় আছে, 10 মিলে করি কাজ, হারি জিতে নিহিলাজ। সবাই মিলে মিশে যদি দুর্নীতি, অবিচার এসবের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং দলবদ্ধ হয়ে কাজ করেন, তাহলে সমাজ থেকে এসব নির্মূল করা সম্ভব। ঠিক যেরকমটা আমাদের এলাকার টুকের গাঁয়ের বাইরা কাজটা করতেছেন। এই যে দেখতেছেন, রাস্তার খুবই বেহাল দশা, নোংরা এবং এত নর্দমা এবং এত বিশ্রী গন্ধ যে আপনারা শুধু এই ময়লাগুলো দেখতে পারতেছেন, কিন্তু এখানে যে এত দুর্গন্ধ, সেটা যদি মোবাইলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আপনারা অনুভব করতেন, তাহলে হয়তো বমি করে দিতেন। ঠিক আছে, সো এসব কাজ যদিও আমাদের না, এইসব কাজ করার দায়িত্ব হচ্ছে আমাদের ওয়ার্ড মেম্বার এবং ইউনিয়ন পরিষদের। তারপরেও আমরা এলাকার স্বার্থে আমরা একত্র হয়ে এসব কাজ করার উদ্যোগ নিয়েছি। আমার এখানে একজন ছোট ভাই আছে, তো ছোট ভাইকে জিজ্ঞাসা করবো, ভাই একটু এদিকে আছেন। সো এসব কাজ তো যদিও এলাকার মানুষ হিসাবে আমাদেরও দেখাশোনা করার দায়িত্ব, শুধু আমাদের এই যে নির্বাচন, আমাদের যারা জনপ্রতিনিধি, শুধু তাদের দিকে তাকালে হয় না। তারপরেও আমার প্রশ্ন হচ্ছে, এসব রাস্তাঘাট দেখভাল করার দায়িত্ব হচ্ছে আমাদের আমাদের যারা প্রতিনিধি, আমরা যাদেরকে সিলেকশন করেছি তাদের। সো আমরা কি আসলে ভুল প্রতিনিধি সিলেকশন করলাম কিনা, আপনি যদি একটু বিস্তারিত বলেন। আসলে প্রতিনিধি আমরা সিলেক্ট করেছি, ওর সাধারণ এতটুকু ডেন হয়েছে, মনে হয় আমার 20-25 বছর বয়স হবে, এতটুকু কাজ হয়েছে। আর পানি নিষ্কাশন হইতে না, ড্রেন শুধু তারা করছে। এখন আমরা সবাই যুবকেরা এলাকার উদ্যোগ নিয়ে আমরা নিজ নিজ দায়িত্বে আমাদের এলাকাকে পরিচ্ছন্ন করার জন্য আমরা সবাই মাঠে নেমেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সো শুনতেই পারতেছেন যে আমরা আমাদের প্রত্যেক বছরই নির্বাচন হয়, কিন্তু এলাকার অবস্থা এবং ভাগ্য, এলাকার মানুষের ভাগ্য আর পরিবর্তন হয় না। এটার অন্যতম কারণ হচ্ছে আমরা নিজেরাই। কারণ হচ্ছে, যখন নির্বাচন আসে তখন আমরা শুধু মাত্র 500 এবং 1000 টাকার বিনিময়ে আমাদের নীতি, আদর্শ, চরিত্র বিক্রি করে দিয়ে আমরা ভুয়া রাজনীতিবিদ তাদের হাতে। সো আমাদেরকে সবসময় এটা খেয়াল রাখতে হবে, আমরা যখন একজন প্রতিনিধি সিলেকশন করি, তখন সে যোগ্য কিনা সেটা দেখতে হবে। সে সৎ কিনা, আদর্শবান কিনা, সে আপনার এলাকার জন্য কাজ করবে কিনা, সেটা আপনার খেয়াল রাখতে হবে। 500 এবং 1000 টাকার লোভে পড়ে আপনার মূল্যবান ভোটটা বিক্রি করে দিয়েন না। যদি আজকে আমরা বিনা টাকার ভোট যদি আমরা টাকা না নিয়ে একজন যোগ্য প্রার্থীকে দিতাম, তাহলে হয়তো আমাদের এই যে এলাকার অবস্থা এরকম থাকতো না। ঠিক আছে, তো বিশেষ করে নয়াঙ্গের পারবাসী যারা আছেন, এই রাস্তায় দিয়ে তাদের চলাফেরা করতে হয়, টুকের গাঁওয়ের মানুষের তো করতে হয়। তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই একটা বার্তা দিতে চাই, আপনারা যখন নেক্সটে যখন কোন জনপ্রতিনিধি আপনারা নির্বাচন করবেন, অবশ্যই খেয়াল রাখবেন সে আসলে সৎ কিনা, যোগ্য কিনা, আপনার যে প্রতিশ্রুতি দেয় এলাকার জন্য সেটা সে পালন করবে কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।